আজকে আমি শাহী ভেটকি বানাবো। তার জন্য এইখানে আমি ভেটকি মাছ নিয়ে নিয়েছি। ভেটকি মাছটার মধ্যে আমি একের পর এক মশলা দেব। হ্যালো বন্ধুরা, আজকে আমি শাহী ভেটকি বানিয়ে দেখাবো আপনাদের। এর মধ্যে আমি এবার ম্যারিনেট করতে দেব। তার জন্য দেখুন কী কী দিচ্ছি। এখানে আমি কর্নফ্লাওয়ার দিলাম 1 চামচ, ময়দা দিলাম 1 চামচ, আর আপনাদেরকে দেখিয়েছিলাম রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে দিচ্ছি 2 চামচ। রিফাইন্ড অয়েল দিলাম, নুন দিলাম। এরপরে আমি টক দই দেব 2 চামচ। এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এবার আমি এটাকে ভাজবো। এটাকে বেশিক্ষণ রাখবার দরকার হয় না, জাস্ট এগুলো মাখিয়ে তারপরে তেলে আপনি ভাজতে পারবেন। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি তেল গরম হয়ে গেছে। এরপরে আমি একে একে মাছগুলো ছেড়ে দেব। এদিকে আমি টমেটো আর পেঁয়াজ পেস্ট করে নেব। আস্তে আস্তে মেশাতে হবে। এরপরে এই তেলের মধ্যেই আমি 4 চামচ পেঁয়াজ, টমেটো আর লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটা কষাবো তেলের মধ্যে দিয়ে। এবার এর মধ্যেই টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে কষাবো। মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি এটা ভাজবো। এরপর এর মধ্যে আমি নুন দেব, একটু চিনি দিলাম, ধনে দিলাম, ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম। এরপরে এর মধ্যে আমি কাশ্মীরি মির্চ দিলাম, এরপরে আমি কাজু বাটাটা আর চারমগজদানা বাটাটা দিয়ে দিলাম। এবারে এটা ভালো করে ভাজবো মশলাটার সঙ্গে। দেখতেই পাচ্ছেন মশলাটা হয়ে গেছে। এরপর আমি মাছগুলো দিয়ে দেব। আস্তে আস্তে উল্টাতে হবে, যেহেতু এই মাছগুলো খুব নরম হয়, ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে, তাই এগুলো আস্তে আস্তে উল্টাতে হবে। এরপরে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, গার্নিশের জন্য। আর একটু গরম জল দেব, তারপরে ঢাকা দিয়ে ফুটতে দেব। এটা ফুটছে, এবার আমার হয়ে গেছে। একটু
5-10 মিনিট ফুটে গেলে আমি এটা নামিয়ে নেবো। দেখতে পাচ্ছেন এটা ফুটছে, এবার আমি ঢাকা দিয়ে নেব, তারপরে 5-10 মিনিট পর এটা নামিয়ে দেবো, তারপরে আপনাদের দেখাচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট, দেখুন এমনি দেখতে হয়েছে। আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।